মৃত্যুর পরেও শান্তি নেই, দেহ নিয়ে রাজনীতি চাপানুতোর। মৃত্যুর পর মধ্যম গ্রামের নির্যাতিতা কিশোরীর দেহ নিয়ে প্রায় 28 ঘন্টা ধরে চলেছে চূড়ান্ত টানাপোড়েন। দুবার শ্মশানে নিয়ে গিয়েও ফিরিয়ে আনা হয়েছে দেহ। চরমে উঠেছে শাসক বিরোধী তরজা। রাজনৈতিক প্রতিপক্ষের বাকযুদ্ধে 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার রাজ্যের খোদ মুখ্য সচিব নবান্নে দাঁড়িয়ে দাবি করলেন দেহ নিয়ে রাজনীতি হয়েছে। At this point, I wish to strongly deplore the tendency to create politics over a dead body. বুধবারই পরিবহন মন্ত্রী মদন মিত্র দাবি করেন দেহ নিয়ে রাজনীতি শুরু করেছে সিটু। সিটু যত কম বলে ততই ভালো, কারণ এই রাজনীতির জন্মই তো দিয়েছে সিটু। রাজ্যের মন্ত্রীর দাবি এবার সরকারের মুখ্য সচিবের গলায়। যদিও মুখ্য সচিবের দাবি উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে সিটু। সংগঠনের রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তীর দাবি, এই ঘটনা নিয়ে রাজনীতি করছে সরকারি। উনি দাবি করলেন যে ফ্যামিলিকে সব রকম সাহায্য করা হয়েছে, এটা ডাহা মিথ্যে কথা। সাহায্য ওরা করেছেন দুষ্কৃতকারীদের। মৃতদেহের উপরে রাজনীতি করার তিনি তীব্রভাবে তার নিন্দা করেছেন। ওয়েল, ভেরি গুড, তিনি নিন্দা করেছেন। মৃতদেহ ছিনতাই করেছিল কারা, রাজনীতি করলো কারা? মৃতদেহ রাজনীতি করেছিল তারই সরকার। আমরা যারা রাজনীতি করি, আমরা তো নিশ্চয়ই রাজনীতি করব। মুখ্য সচিব তো রাজনীতি করবেন না, মুখ্য সচিবের রাজনীতি করার কাজ নেই। বোঝা গেল নাকি? মুখ্য সচিব কি রাজনীতি করবেন? রাজনীতিটা কি মুখ্য সচিবের কাজ নাকি আমাদের কাজ যারা রাজনীতি করি? নির্যাতিতা কিশোরীর মৃত্যুর পর তার পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির যে অভিযোগ করা হয়েছিল তাও এদিন সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন মুখ্য সচিব। চিকিৎসায় এখন পর্যন্ত আমরা যা পাচ্ছি কোনো খামতি ঘটেনি। There has been no evidence of medical negligence. 6-member medical board was looking at the girl. Trauma care center ছিল এবং isolation ward ছিল। Finally, যেটা বোঝা যাচ্ছে, she died of multi-organ failure due to extensive burns. নির্যাতিতা কিশোরীর মৃত্যুর পরই সরকারের বিরুদ্ধে সমালোচনায় সুর চড়িয়েছে বিরোধীরা। দেহ নিয়ে রাজনীতির অভিযোগে চলছে চাপানুতোর। এই পরিস্থিতিতে এদিন দেহ নিয়ে রাজনীতির নিন্দা করেন মুখ্য সচিব। পাশাপাশি তাঁর আশ্বাস, ভবিষ্যতে মৃতার পরিবারকে যাবতীয় সাহায্য করা হবে। সুমন ঘরাই, প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।